রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা গেটটাও কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। যে কোনো সময় এই গেটটা ভেঙে পথচারীদের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এখানে কিন্তু প্রশাসনিক দপ্তররা, এখানে উপজেলা ইউনিয়ন অফিসার একটা পরিষদে একটা নির্বাহী কর্মকর্তার অফিস রয়েছে, ভবন রয়েছে। সেই ভবনে যাওয়ার একমাত্র পরিষদে অর্থাৎ শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান কক্ষ, কৃষি অফিস, সমাজসেবা, এখানে কিন্তু আরও অন্যান্য অফিসগুলো রয়েছে এই উপজেলা পরিষদে। কিন্তু প্রত্যেকটা একমাত্র গেট, প্রত্যেকটা অফিস কক্ষে যাওয়ার একমাত্র গেট, এই গেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটটি ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে পথচারীরা। এবং এখানে যারা ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতেছেন তারা সকলে, আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এই গেটটি নয়, শুধু উপজেলা যে ভবনটি আপনাদেরকে আমরা ইতিপূর্বে দেখাচ্ছি, আপনার যে দেখুন এই উপজেলা ভবনেরও কিন্তু একই রকম ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা যাচ্ছে। সেই ভবনটিকে অতি দ্রুত নির্মাণ করা বলে এখানে যে পথচারী রয়েছেন তাদের দাবি। তবে এখানে এই ঝুঁকিপূর্ণ ভবনে এবং গেট যে অবস্থা আপনারা দেখেছেন বা যে সাইনবোর্ডগুলো রয়েছে এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে, যে আপনারা এই যে সাইনবোর্ডগুলো দেখতেছে ভাঙ্গা, এগুলো যদি সংস্কার না করা হয় তাহলে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এখানে চলাচল যা, বা এখানে যারা দায়িত্বে সরকারি দায়িত্বে আছেন এমন দায়িত্ব পালন করতেছেন কর্মকর্তা কর্মচারীগণ, সেখানেও তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সকল প্রশাসনের দৃষ্টি কামনা করি অতি দ্রুত এটাকে নির্মাণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষা অফিসের কক্ষগুলো বারিন্দায় কি পরিস্থিতি দেখেন, সংস্কারের অবস্থা। দেখতে পাচ্ছেন ঘাস টাস কি ময়লা আবর্জনা হয়েছে। যেখানে জাতীয় পতাকা থাকার কথা সেখানে ময়লা আবর্জনা পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন মালামাল, দেখতে পাচ্ছেন অকেজো মালামাল বারিন্দায় কক্ষের রুমগুলোর মধ্যে, বন্ধ কক্ষের রুমগুলোর মধ্যে পড়ে আছে। নির্দিষ্ট স্থানে নেওয়া হচ্ছে না এইসব ময়লা আবর্জনা ভেঙে অকেজো মালামালগুলো। উপজেলা শিক্ষা অফিসের কক্ষগুলোর মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে তার এইসব অনিয়মের চিত্র। মাস্ক করা আপনার পড়ে আছে দেখছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই উপজেলা শিক্ষা অফিসের কক্ষগুলো, বারান্দা ঢুকার কক্ষের গেটের অবস্থা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তেমনি হচ্ছে সিঁড়িগুলো, টাইলসগুলো ভেঙে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন সংস্কারের কীরকম দুর্বল। আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসার্স ক্লাব লক্ষ্মীপুর সদর, হৃদয়ের বন্ধনে আবদ্ধ একটি পরিবারের সেই সাইনবোর্ড, যে বৈষম্য 5 আগস্ট 4 আগস্টে যে হামলায় বিভিন্ন ভাঙচুর হয়েছিল, সে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সংস্কারের কাজ নেই বললে চলে উপজেলা ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডের অবস্থাগুলো এখনও জর্জরিত অবস্থা আছে, সেগুলো কোনো মেরামতের কার্যক্রম চলছে না। একটি উপজেলা, লক্ষ্মীপুর জেলার একটি মাত্র উপজেলা, 5টি উপজেলার প্রধান উপজেলা হচ্ছে লক্ষ্মীপুর উপজেলা। সেই উপজেলার সাইনবোর্ডের অবস্থা আপনারা দেখুন পরিস্থিতিটা কেমন। মনে হচ্ছে যে তদারকির অভাবে যা হয় তাই হচ্ছে এই লক্ষ্মীপুর উপজেলা সদর উপজেলার পরিস্থিতি। এখানে যারা দায়িত্ববান রয়েছে, দায়িত্ববানেরা দায়িত্বের অবহেলার কারণে এই সমস্ত অনিয়মগুলো এখনও জর্জরিত অবস্থা রয়েছে সাইনবোর্ডগুলো। দেখতে পাচ্ছেন শিক্ষা অফিসারের গেট, প্রবেশের গেট, এই গেটের মধ্যে উপরে ঘাসগুলো জর্জরিত অবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। যেখানে প্রশাসন প্রতি মুহূর্তে তাদের চোখের নজরে
এগুলো পড়লেও না পড়ার তাল বাহানা করে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো সংস্কারের কাজ নেই বললে চলে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা, আপনারা দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা মৎস্য অফিসে যে পরিস্থিতি, রুমের মধ্যে যে আপনার উন্নয়নের সংস্কার না থাকার কারণে দেওয়ালে যে অবস্থা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, খণ্ড খণ্ড উঠে গিয়েছে। সেখানে কোনো নির্মাণের কোনো কথা নেই বললেই চলে, সংস্কারের কোনো কথা নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে যারা দায়িত্বে রয়েছেন, দায়িত্বশীলের সকল প্রশাসনের দৃষ্টি কামনা করছি। একটি উপজেলা, লক্ষ্মীপুর জেলা 5টি উপজেলা, একটাই প্রধান উপজেলা। সেই উপজেলার পরিস্থিতি মৎস্য অফিস নয়, শুধু পুরো ভবনটাই এই অবস্থায় দেখা যাচ্ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন। এগুলা কি মেরামত হয় না? এটা কি কোনো টেন্ডার হয় নাই? টেন্ডার হয় না। আপনি কি এটা নিয়ে কোন টেন্ডারের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানেন? এগুলো কিছু জানেন না। আপনি কোন পদে আছেন? আপনি কি হিসেবে আছেন? অবশ্যই। আপনার নাম কি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুকরো টুকরো ভেঙে পড়তে আছে। সেই বিষয়ে যে কোনো সময় যে কোনো চলার পথে দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। সংস্কার না হওয়ার কারণে যাই তাই দেখা যাচ্ছে। এই চিত্রের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বর্তমানে এই পরিস্থিতি দেখা যাচ্ছে এটা একটি ঝুঁকিপূর্ণ ভবন। রাকিব হোসেন সোহেল সম্পাদিত লাক্সমিপুর RF টিভি।